নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ওলের একটা ইউনিক রেসিপি। আগে আপনারা কোনোদিন দেখেন না, খানো নি। তো আমি এই জন্য ওলগুলোকে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি। খুব ভালো, ওলটা একদম নরম হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি আটা। খুব হেলদি একটা রেসিপি বানাবো আমি। আর একটা আমি ভাজা মশলা তৈরি করব। দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর 1 চামচ ধনে, এটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো। আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি। এটাকে আগে আমি ভেজে গুঁড়িয়ে নেব। মশলাটা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এখান থেকে আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। আর দেব স্বাদ মতো লবণ। ওল সেদ্ধ আর আটা দুটোর হিসাবে আমি লবণটা দিলাম। আর দেব সামান্য একটুখানি রিফাইন অয়েল, অল্প একদম, হাফ চামচ, এটা কম, 1/4 চামচ। সব শুদ্ধ আমি মাখবো ভালো করে। বন্ধুরা, এইভাবে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আগে শুকনো উপকরণগুলো দিয়ে ওলটাকে ভালো করে মেখে নেব। যদি জলের ব্যবহার করতে হয় তাহলে আমি একটুখানি দেবো, না আর কিন্তু দেবো না। আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। ওই ওলটা দিয়ে কিন্তু পুরো ভালো করে মাখা হয়ে গেছে। এটাকে ভালো করে ঠেসে নেব। যত ভালো ঠাসবো তত ভালো কিন্তু তৈরি হবে। ভালো করে ঠেসে নিয়ে মেখে নিয়ে আমি লেচি কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে লেচি কেটেছি, 5টা হয়েছে আমার। বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমি বানাবো ওলের পরোটা। আলুর পরোটা তো অনেক খেলো, একবার ওলের পরোটা বানিয়ে খেয়ে দেখুন। আপনারা গোল গোলও করতে পারেন, কিন্তু আমি এটা যেমন আমরা তিকোনা পরোটা করি সেভাবেই করব। হালকা করে একটু আটা ছড়াবো। আগে একটা গোল বেলে নেব। যেমন কালারফুল দেখতে, স্বাদও হচ্ছে অসাধারণ। ওল দিয়ে যে এত ভালো খাবার তৈরি হয় আর এত যে টেস্টি হয়, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এর মধ্যে একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিলাম। আপনারা ঘি বা বাটারও দিতে পারেন। ভাজ করে নিলাম। এভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো ভাজ করে নিয়েছি পরোটা। এবার বেলে নেব। হালকা হাতে যেভাবে আমরা পরোটা বেলি সেভাবে বেলে নেব। আর গ্যাসের ওভেনে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটু বা তাওয়া যেটাই বলেন না কেন। একটু করে আটা ছিটিয়ে ছিটিয়ে বেলবো। যেহেতু আমি আটার বানাচ্ছি, একটু হেলদি, সে কারণে আমি আটা দিয়েই বেলবো। আপনারা গোল গোলও করে নিতে পারেন। তিকোনাটা আমার বাড়ির মানুষেরা পছন্দ করে, তাই আমি তিকোনাই বানাচ্ছি। এভাবে আমি সবগুলো বেলে নেব। আটা হয়ে এসছে, যে ফুলে উঠেছে, উল্টে দিলাম। এবার গ্যাসটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি। আমি এটা রিফাইন অয়েলে করছি, আপনারা ঘি বা বাটার দিয়ে করতেই পারেন। রিফাইন অয়েল দিয়ে দিলাম, উল্টে দিলাম। উল্টে পাল্টে ভেজে নেবো আমি। পুরো কিন্তু এরকম ফুলে উঠছে, পুরো বলের মতো ফুলে উঠবে। যেরকম আমরা লুচি বানাই, লুচির মতো কিন্তু ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে নেবো আমি সবগুলোকে। বন্ধুরা, সব কটা পরোটা আমার হয়ে গেছে। দেখুন, তুলোর মতো নরম, খুব গরম, একদম নরম তুলতুল করছে। এভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, এটা খেতে কিন্তু কোনো সাইড ডিশ লাগে না। কিন্তু আমার মেয়েগুলো আচারের সাথে খাবো, তাই আমি এই যে আমের আচার বানানো আছে, আমের আচারের সাথে ওকে আমি খেতে দিচ্ছি।
তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। বাচ্চা যারা ওল খেতে পছন্দ করে না তারাও কিন্তু হাসি মুখে খেয়ে নেবে, আরেকদিন খাওয়ার জন্য আপনাকে অনুরোধ করবে যে আরেকদিন বানিয়ে খাওয়ান। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।